আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভাষাগুলো আমাদের প্রতিদিনের কথাবার্তায়, কাজে কর্মে, বিভিন্ন ক্ষেত্রে এই ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি। সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে এসসাও ইনতা। এসসাও ইনতা বা এসো ইনতা, তুমি কি করো বা তুমি কি করছো। তো এই পেজ থেকে আমরা বিশেষভাবে শিখলাম এসো ইনতা, তুমি কি করছো। যদি আমি কিছু না করি তাহলে এভাবে আমি উত্তর দিতে পারি আনা মা সইসাই, আমি কিছু করি না। যদি আপনি কিছুই না করেন বা কিছু করেন না, এক্ষেত্রে বলতে পারেন আনা মা সইসাই, আনা মা সইসাই, আমি কিছু করি না। আনা মানে হচ্ছে আমি, মা মানে হচ্ছে না, সই মানে হচ্ছে করা, সাই মানে হচ্ছে কিছু। আনা মা সইসাই, আমি কিছু করি না। যদি আপনি কাজ করেন তাহলে বলতে পারেন আনা সই সুগল, আনা সই সুগল বা আনা সই সুগল, আমি কাজ করি। যদি আপনি বাবুর্চির কাজ করেন তাহলে আনা সই সুগল তাব্বাক, আমি বাবুর্চির কাজ করি। আনা মানছে আমি, সই মানছে করা, সুগল মানছে কাজ, তাব্বাক মানছে বাবুর্চি বা শেফ। যদি আপনাকে বলে তুমি এখন কি কাজ করো বা তুমি এখন কি করছো, আন্তা এস সই আলহিন, তুমি এখন কি করো বা কি করছো। আন্তা মানিছি তুমি, এস মানিছে কি, সই মানিছে করা, আল আন বা আলহিন মানিছে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো আরবি হচ্ছে আন্তা এসই আলহিন, আন্তা এসই আলহিন। ইনতা বা আন্তা মানিছে তুমি বা আপনি, এখানে আছে আন্তা সই, তুমি করো, আন্তি সই, তুমি করো। মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আন্তি, আর পুরুষের ক্ষেত্রে আন্তা বা ইনতা। আন্তি সই, তুমি করো মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে আন্তা সই, তুমি করো। যদি মহিলাদেরকে বলেন আপনি এখন কি করেন, তখন বলবেন আন্তি এসুই আলহিন, আপনি এখন কি করেন। আল আন মানে হচ্ছে এখন বা নাও, আলহিন মানে হচ্ছে এখন বা নাও, দোনোটার অর্থ একই। আপনারা আল আন বা আলহিন যে কোনো একটি বলতে পারেন, তবে আরব কান্ট্রিতে আলহিন শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। বিল্লা সই হাদা, দয়া করে এটা করুন। আউয়াল মানে হচ্ছে প্রথমে। বিল্লা সই হাদা আউয়াল, বিল্লা সই হাদা আউয়াল, দয়া করে প্রথমে এটা করুন। বিল্লা বা মিন ফাদলিকা মানে হচ্ছে দয়া করে। তো বিল্লার পরিবর্তে আপনারা মিন ফাদলিকা এই শব্দটি ব্যবহার করতে পারেন। মিন ফাদলিক, মিন ফাদলিকা বা মিন ফাদলিক সই হাদা আউয়াল, দয়া করে প্রথমে এটা করুন। সই মানে হচ্ছে করা, হাদা মানে হচ্ছে এটা, আউয়াল মানে হচ্ছে প্রথমে। বিল্লা বা মিন ফাদলিকা, দয়া করে। আন্তা মারফ সই হাদা, বা এভাবে বলতে পারেন আন্তা মা তারফ সই হাদা, আপনি এটা করতে জানেন না। ইংরেজিতে যদি আমরা কাউকে বলি আপনি এটা করতে জানেন না, তখন তাকে এইভাবে বলতে পারি আন্তা মারফ সই হাদা, আপনি এটা করতে জানেন না বা তুমি এটা করতে পারো না। এভাবে বলতে পারি আন্তা মা তারফ সই হাদা, আপনি এটা করতে জানেন না। ইংরেজিতে ইউ ডোন্ট নো ডু দিস। আর সই মানে আমি করছি, আই এম ডুইং, আমি করছি বা আই এম ডুইং আরবি হবে আসৌই, আসৌই বা আসৌই। কোনো কিছু যদি আপনি না জানেন কিভাবে করবেন, যেমন আমি এটা কিভাবে করব, তো আরবিতে বলবেন আনা কিপ সই হাদা, হাউ ক্যান আই ডু দ্যাট, আমি এটা কিভাবে করব আরবি হচ্ছে আনা কিপ সই হাদা, আনা কিপ সই হাদা বা আনা কিপ সই হাদা, আমি এটা কিভাবে করব। আনা মানিছে আমি, কেফ মানিছে কিভাবে, সই মানিছে করা, হাদা মানিছে এটা বা ইহা। এসই আনা, আমি কি করতে পারি। এসই আনা, আমি কি করতে পারি বা আমি কি করব। এক্ষেত্রে আরবি হবে এসই আনা, আমি কি করতে পারি বা আমি কি করব। হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। আপনি যখন না জানবেন কি করবেন আপনি, তখন বলবেন এসই আনা, আমি কি করব বা আমি কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু, যদি আপনি কুয়েত বা দুবাই থাকেন তাহলে বলতে পারেন সুসই আনা, আমি কি করতে পারি বা আমি কি করব। দুবাই বা কুয়েতে বিশেষ করে বলে থাকে সু, সৌদি সহ অন্যান্য কান্ট্রিতে বলে থাকে এস। আসই আলালা, আমি করব নাকি করব না।
আপনি জানেন না আপনি করবেন নাকি করবেন না, তখন তাকে প্রশ্ন করতে পারেন আসই অলালা, আমি করব নাকি করব না, আমি করব কি না, আমি করব কি না। এই ক্ষেত্রে আরবি বলবেন আসই অলালা, ঈশ্বই আনা, আমি কি করতে পারি বা আমি কি করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্তই। আরও নতুন নতুন আরবি ভাষা শিখার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আর যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাতে করে তাদের অনেক উপকারে আসবে। একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।